হ্যালো গাইস, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে খুব সাহস করে খুব ভয়ঙ্কর একটি জায়গা দেখার জন্য চলে এসে পড়েছি। এটি যেহেতু বাসার পাশেই ছিল এবং এতদিন ধরে জাপানে থাকি, কিন্তু সাহস পাচ্ছিলাম না এখানে আসার মতন। খুবই ভয়ঙ্কর একটি জায়গা যেখানে সচরাচর মানুষের আসা যাওয়া একদমই দেখা যায় না, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই কিছু কিছু জাপানিজ এর আসা আনাগোনা দেখতে পাচ্ছিলাম, তাই সাহস করে আমরাও চলে আসলাম আজকে এই জায়গাটির ভিতরে কি আছে তা দেখার জন্য। এটি মূলত জুই হোদেন নামক একটি সমাধি নামে পরিচিত, যেখানে মাসামুনে 1636 সালে 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী এখানে তার শেষ সমাধিটি নির্মিত করা হয়। তিনি বিভিন্ন অঞ্চল জয় করেন এবং তার চোখ না থাকার কারণে ব্যাপকভাবে তাকে ডোকুগানরিও বা একচোখা ড্রাগন নামে ডাকা হতো। তার ইতিহাসটি ছিল খুব ভয়ঙ্কর এবং তাকে যেহেতু একচোখা ড্রাগন নামে পরিচিত ছিল, তাই তার টেম্পলগুলোর মধ্যেও আমরা অনেকগুলো ড্রাগনের সাইন দেখতে পাচ্ছিলাম। বিভিন্ন পাহাড়ের উপরে তার টেম্পলগুলো ছিল, আর পাহাড়ে ওঠার জন্য এরকম পাথর দিয়ে খোদাই করা সিঁড়ি বানানো ছিল। আমরা এখন সর্বোচ্চ উপরে যে টেম্পলটা আছে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি, উপরে কি আছে তা দেখার জন্য। আমরা আস্তে আস্তে করে উপরে চলে আসলাম এবং চারদিকে দেখছিলাম আজকে ভালোই মানুষের আনাগোনা দেখতে পাচ্ছিলাম। চারদিকে ছিল প্রাচীন পুরাতন কবরস্থান, চারদিকে শুধু কবরস্থান আর কবরস্থান, আর বিশাল বড় বড় রকমের গাছপালা দেখতে পাচ্ছিলাম, যা দেখে আমাদের আরও বেশি ভয় লাগছিল। এবং ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা নেমে আসছিল। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল তাই চারদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল এবং তার টেম্পলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ড্রাগনের সাইন, জায়গায় জায়গায় ড্রাগনের সাইন দেখতে পাচ্ছিলাম। যেহেতু 4:30 পর্যন্ত এই জায়গাটি ভিজিট করার শেষ সময় ছিল এবং আমরা সবাই ঘোরাঘুরি করতে করতে বেশ দেরি করে ফেলি। সর্বোচ্চ পাহাড়ের উপরে যেহেতু চলে আসি, তাই এই জায়গাটি থেকে ভীষণ রকমের অদ্ভুত সাউন্ড শুনতে পাচ্ছিলাম এবং চারদিকে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই অন্ধকার হয়ে যাচ্ছিল এবং আমরা বেশ তাড়াহুড়ো করেই বাসায় ফেরার জন্য এই সিঁড়ি বেয়ে বেয়ে নামছিলাম। আর নামার সময় আরেকটি অদ্ভুত জিনিস দেখতে পাই। এটি ছিল আরও একটি বিশাল রকমের বড় জায়গা নিয়ে তৈরি কবরস্থান এবং এর কবরগুলোর পাশে ছিল বিভিন্ন ধরনের ফলমূল এবং খাবার, মদ এবং বিয়ারের ক্যান দেখতে পাচ্ছিলাম। জাপানিজরা মনে করে তাদের প্রিয় মানুষটি প্রিয় খাবার যদি এখানে রেখে দেওয়া হয়, তারা খেয়ে হয়তো তাদের আত্মা শান্তি পাবে, এই ভেবে তারা এইভাবে এখানে এগুলো রেখে যায়। যাই হোক, আমরা যেহেতু খুব লেট হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করেই চলে যাচ্ছিলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।